শাক ভাজা তো অনেকবারই খেয়েছেন, একবার চিংড়ি মাছ দিয়ে ভাজা করে দেখুন বন্ধুরা, দারুণ খেতে লাগে। তা প্রথমেই লাল শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, এটাও ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কয়েকটা রসুনের কোয়া থেতে করে দিয়ে দিলাম, আর 2-3টে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। লঙ্কা আর রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও একটু লাল করে ভেজে নেব। গুলো লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক এই সময়তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেবে, খুব বেশি ভাজা দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। এই মাছগুলো দিয়েও একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা শাকগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা খুলে নিয়েছি, দেখুন শাক থেকে জল বেরিয়ে শাকটা কতটা কমে গেছে। এবার ঠিক এই সময়তেই লবণটা দিতে হবে, তার পরিমাণ মতো লবণটা দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো একটু মিষ্টি দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এবার একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। জল শুকিয়ে গেছে, লাল শাকটা একদম ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা, এরকম করে একবার বানিয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা, দারুণ খেতে লাগে। গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, আর কিছুই লাগবে না। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।